আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা ইউটিউবের টাইটেল তৈরি করবেন। আসলে আপনি যখন একটা ইউটিউবে ভিডিও আপলোড দিবেন বা ক্লায়েন্টের ইউটিউব এসইও নিয়ে কাজ করবেন, তখন টাইটেলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি টাইটেলটা যত বেশি ইউনিকভাবে করতে পারেন, তত বেশি আপনার ইউটিউব ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। তো আজকে আমি আপনাদের দুইটা ওয়ে দেখাবো কিভাবে আপনারা চাইলে আপনার ইউটিউব টাইটেলটা একদম সঠিকভাবে পারফেক্ট ভাবে তৈরি করবেন, সেই প্রসেসগুলো আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমি এখানে দেখতেছেন যে টাইটেল ক্রিয়েট বাই টুল টুল দ্বারা কিভাবে টাইটেল তৈরি করবো। তো এখানে আমরা দেখতেছি কিওয়ার্ড ডট আইও একটা আছে, ওয়েবসাইট আছে। এটার দ্বারা আমরা কিন্তু একটা টাইটেল তৈরি করতে পারি খুব সহজেই। তো এখানে আপনারা দেখতেছেন কিওয়ার্ড ইউটিউব, বিং, অ্যামাজন, অনেকগুলো আছে কিওয়ার্ড। তো আমরা চাইলে এখান থেকে টাইটেল তৈরি করতে পারি। তো আমরা সরাসরি এখানে ক্লিক করব না, এখানে ক্লিক করলে মাঝে মধ্যে আসলে টাইটেলগুলো আসে না। তার জন্য আমরা আপনারা দেখতেছেন যে উপরের দিকে এখানে ক্লিক করব। আমি মার্ক করে যদি আপনাদের দেখায় বুঝতে সুবিধা হবে। এখানে এখানে ক্লিক করার পর এখানে এই যে ইউটিউবের যে এটা আছে এটাতে ক্লিক করব, অটো সাজেশন। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আপনার যে মেইন একটা কিওয়ার্ড, মেইন কিওয়ার্ডটা হয়তো আপনি জানেন বা ক্লায়েন্টের কাজ যদি করতে হয়, এখানে বলতে সাইন আপ করার জন্য। তো আমি সাইন আপ করবো না, আমি এমনিতেই ওই লগ ইন ছাড়া ইয়ে করবো। তো এটা ক্লিক করলাম আর কি নিচের দিকে অপশনটাতে। তো এখানে আপনি এখন ক্লায়েন্টের কাজ যদি করেন, সেক্ষেত্রে ক্লায়েন্টের যে মেইন একটা কিওয়ার্ড থাকে প্রত্যেকটা, যেমন আপনি যদি মনে করেন ফেসবুক অ্যাডস রিলেটেড ভিডিও আপলোড করেন, তাই না? সো সেক্ষেত্রে আপনি ফেসবুক অ্যাডস লিখতে পারেন, আপনি ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করলে ইউটিউব লিখতে পারেন। তো এই মেইন একটা কিওয়ার্ড কিন্তু আমাদের সবারই জানা আছে, বা আপনি যে কোনো টাইপের রিলেটেড ইয়া করেন না কেন, আপনি কিন্তু এটা জানেন। তো সেক্ষেত্রে আপনার মেইন কিওয়ার্ডটা দিতে হবে। তো ধরুন আমি এখন এখানে এমন একটা কিওয়ার্ড দিলাম, যেহেতু আমি ইউটিউব টাইটেল নিয়ে ভিডিওটি তৈরি করতেছি। তো আমি এখানে লিখলাম ইউটিউব টাইটেলে লিখি, বুঝতে আপনার ইউটিউব সুন্দরের জন্য এই যে ইউটিউব টাইটেল। তার পাশাপাশি আপনি চাইলে এভাবে টাইটেল তৈরি করতে পারেন। এবং আমরা যদি এখন এখানে আবার দেখবো চ্যাট জিপিটি দ্বারা কিভাবে টাইটেল তৈরি করা হয়, এটা ক্লিয়ার করে দিই। তো এখন আমরা দেখবো এই চ্যাট জিপিটি দ্বারা কিভাবে টাইটেল তৈরি করা হয়। তো আমরা চ্যাট জিপিটি গেলাম, এখানে এন্টার দিলাম। দেওয়ার পর আমরা একটু নিচের দিকে যাব, যে এই যে চ্যাট জিপিটি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি চাইলে লগ ইন করে নিতে পারবেন, আর লগ ইন ছাড়াও তৈরি করতে পারবেন। তো এখানে আমরা দেখতেছি যে এখানে ক্রিয়েট এ টাইটেল ইউটিউব ভিডিও জাস্ট লিখবেন সার্চ জিপিটির মধ্যে, ক্রিয়েট এ টাইটেল ইউটিউব ভিডিও। এখন আপনি কোন রিলেটেড টাইটেলটা চান। তো আমরা চাইতেছি কি রিলেটেড, আমরা চাইতেছি ইউটিউব টাইটেল কিভাবে তৈরি করতে হয় না। তো আমরা ইউটিউব টাইটেলটা এখানে জাস্ট লিখবো, ইউটিউব টাইটেল জাস্ট লিখবো। লেখার পর আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে সাজেস্ট কিছু টাইটেল দেখাচ্ছে, এই যে হাউ টু ক্রিয়েট দ্য পারফেক্ট ইউটিউব টাইটেল ফর ম্যাক্সিমাস ভিউ, এটা কিন্তু সেরকম একদম হয়েছে। 5 টিপস। তো ধরেন আমার এটা মানে 5 টিপস নেই, আমি তো এখানে 2টা টিপস দিছি বা 3টা টিপস দিছি। তো সেক্ষেত্রে আমরা এটাও নিতে পারি, মাস্টারিং ইউটিউব টাইটেল, বুস্ট ইউর ভিডিও ব্রিজ। তো এখানে ইউটিউব টাইটেল হ্যাকস, গেট মোর ভিডিও উইথ। তো আমাদের উপর ওটা কিন্তু অনেক ভালো লাগতেছে, এটা নিতে পারি। এখন আমার যদি এগুলো ভালো না লাগে, তখন কি করতে পারবে, আমরা এখানে লিখতে পারি যে গিভ মি মোর, মোর বেস্ট ওয়ে, এরকম টাইপের আমরা কিছু লিখে দিতে পারি। যেখানে আরো কিছু দেখাইবো। তো এখান থেকে আপনি একটু যাচাই বাছাই করে একটু দেখে তারপরে এখানে নিয়ে নেবেন আর কি। হাউ টু মেক ইউটিউব ইউটিউব টাইটেল, এই যে হাউ টু মেক ইউটিউব টাইটেলস, এতটুকু নিতে পারি। হাউ টু রাইট ইউটিউব টাইটেল, এটাও নিতে পারি। তো আমরা কিন্তু সেট জিপিটি থেকে আরো ভালোভাবে আমরা কিন্তু টাইটেলটা তৈরি করতে পারি। এভাবে তৈরি করে কিন্তু আমরা আমাদের ভিডিওগুলো আপলোড করতে পারি, তাহলে আমাদের ভিডিওগুলো ভিউ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব যে আপনি টাইটেলের পাশাপাশি ডেসক্রিপশন এবং ট্যাগ নিয়ে কিভাবে আপনার ভিডিওটা আপলোড করবেন এসইও অপটিমাইজ অনুযায়ী। তো আজকের ভিডিওটা আসলে এতটুকু পর্যন্ত ছিল। ভিডিওটা আশা করি আপনাদের যারা নতুন তাদের জন্য কিছুটা হলে হেল্পফুল হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।